আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কোরআন দিয়ে সেই 1450 বছর আগে মক্কার জমিনে পাঠাইলেন। জাহেলিয়াতের যুগ, ওই জাহেলিয়াতের যুগে মানুষ মারামারি করত, কাটাকাটি করত, হানাহানি করত। এক গোত্রে আর এক গোত্র মারামারি লাগলে সেই মারামারি প্রজন্মের পর প্রজন্ম সেই মারামারি চলতো। তাদের নিত্য দিনের কাজ ছিল নেশা করা, মানুষ হত্যা করা, জুয়া খেলা, চুরি করা, ডাকাতি করা। এমন একটা সময় আল্লাহ তাআলা বিশ্বনবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন। এই কোরআন দিয়ে আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে দাওয়াত দিলেন। মক্কার যুবকদেরকে আল্লাহর নবী কোরআন দিয়া দাওয়াত দিলেন। মক্কার যুবকরা সেই কোরআনের তেলাওয়াত শুনে এক একজন চোর, এক একজন ডাকাত ইসলামের অতন্দ্র প্রহরীতে পরিণত হয়ে গেল। ঠিক কিনা বলেন? যেই যুবকদের কাজ ছিল আগে মেয়েদেরকে ধর্ষণ করা, কি করা, মেয়েদের ইজ্জত নষ্ট করা। একদিন মক্কার জমিনে এক মহিলা যুবকদের সামনে দিয়া যাইতেছে পাহাড়ের পাদদেশ দিয়া। ওই যুবকরা ডাক দিতেছে, বোন তুমি আমাদেরকে ভয় পেও না, আমরা তোমার কোনো ইজ্জতের ক্ষতি করব না। ওই মহিলা ডাক দিয়া বলেন, না না না, তোমাদের মতো দুষ্ট মানুষ মক্কার জমিনে আর হতে পারে না। তোমাদের কাজ হলো মেয়েদের ইজ্জত নষ্ট করা, মেয়েদের সম্ভ্রম নষ্ট করা। যুবকরা ডাক দিয়া বলল, বোন তুমি হয়তোবা জানো না, আমরা এখন আর মেয়েদের ইজ্জত নষ্ট করি না, মেয়েদের সম্ভ্রম নষ্ট করি না। মক্কার ওই মহিলা ডাক দিয়া বলল, কিভাবে তোমরা এত ভালো হলে, কিভাবে তোমরা সোনার মানুষে পরিণত হলে? মক্কার যুবকরা ডাক দিয়া বলল, বোন আগে আমাদের কাজ ছিল ডাকাতি করা, ছিনতাই করা, চুরি করা, রাহাজানি করা, মেয়েদের ইজ্জত নষ্ট করা, মেয়েদের সম্ভ্রম নষ্ট করা। হয়তোবা তোমরা জানো না, এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাকে আল্লাহ তাআলা কোরআন দিয়া মক্কার জমিনে পাঠিয়েছেন। ওই নবী আমাদেরকে কোরআন দিয়া দাওয়াত দিয়ে আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দিছে। ওই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ও বোন, যেই দিন থেকে আমরা আল্লাহর এই কোরআনের আয়াত পড়তে শিখেছি, জানতে শিখেছি, সেই দিন থেকে আমরা ধর্ষণ করা বন্ধ করে দিছি, মহিলাদের সম্ভ্রম হানি করা বন্ধ করে দিছি। আগে তো আমরা মহিলাদের ইজ্জত নষ্ট করতাম, আর এই কোরআন পড়ার পরে আমরা মক্কার মেয়েদের ইজ্জতের পাহারাদার হয়ে গেছি। মক্কার মেয়েদের ইজ্জতের পাহারাদার হয়ে গেছে। কোরআনে আছে কি আছে না? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি তাদেরকে বলে দেন, আমি কি আল্লাহ এই জমিনকে তাদের জন্য কি বিছানা স্বরূপ বানাইনি? আমি আল্লাহ এই জমিনকে তাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছি, আর পাহাড়গুলোকে আমি আল্লাহ জমিনের ভিতরে পেরেক স্বরূপ গেঁথে দিয়েছি। ঠিক কিনা বলেন? এই যে বিশাল বিশাল পাহাড় কে বানিয়েছেন? কোনো মানুষের পক্ষে কি সম্ভব ক্যারেন দিয়া, মেশিন দিয়া মাটি কেটে এমন পাহাড় বানানো? সম্ভব? সম্ভব না। আল্লাহ তাআলা বলে, আসমান সৃষ্টি করলাম আমি, জমিন সৃষ্টি করলাম আমি, পাহাড় সৃষ্টি করলাম আমি, নদী সৃষ্টি করলাম আমি, সূর্যের মালিক আমি আল্লাহ, চন্দ্রের মালিক আমি আল্লাহ, অক্সিজেনের মালিক আমি আল্লাহ। শুধু আমি আল্লাহ সূর্য চন্দ্রই সৃষ্টি করি নাই, তোমরা সারা পৃথিবীতে যত রিজিক খাও এই রিজিকের মালিকও আমি আল্লাহ। কে? আল্লাহ তাআলা বলে, বান্দারে এত নেয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, কেন দিলাম? তোমরা আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করবা। ঠিক কিনা বলে? কোরআনের রাজ কায়েম করবা, কোরআনের শাসন প্রতিষ্ঠা করবা। এই কোরআন শুধু তেলাওয়াত করার জন্যই নাজিল হয় নাই, শুধু তেলাওয়াত করলেই কোরআনের হক আদায় হয়ে যায় না। এই কোরআন তাবিজ লেখার জন্য নাজিল হয় নাই। তাবিজ, কোরআন দিয়া তাবিজ বানায়া সেই তাবিজ গলায় দিবেন, এই জন্য কোরআন নাজিল হয় নাই।
কোরআন পড়া ঝাড় ফুঁক দিবেন এই কারণে কোরআন নাজিল হয় নাই। বাপ মরে যাবে 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 40 জন ইমাম দাওয়াত দিয়া এলাকার সব মানুষদেরকে খিচুড়ি খাওয়াইবেন এই কারণে কোরআন নাজিল হয় নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে, এই কারণে কোরআন নাজিল হয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা, ছাত্র ভাইয়েরা, মা বোনেরা, আবাল বৃদ্ধা বনিতা, কামার কুমার কিষান শ্রমিক দিনমজুর, শুনে রাখো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করা, আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। কিন্তু দুঃখের বিষয় হলো এখন এই কোরআন তো মুসলমান শোনেই না, কোরআন তো পড়ে না। কিছু মুসলমান আছে কোরআনের মজমায়ও আসে না। আপনারা না, আপনারা তো ভালো, আপনারা তো যখন শুনছেন আপনাদের এলাকায় একজন কোরআনের কারি আসবে, আপনারা পিপাসার্থ ছিলেন কখন কারি সাহেব আসবে আমাদেরকে কোরআন শোনাবে, ঠিক কিনা? ছিলেন না পিপাসার্থ? কোরআন শোনার অপেক্ষায় ছিলেন। যারা আল্লাহর কোরআন শুনা নিজের কলিজাকে ঠান্ডা করে, ওই হৃদয় ওই শরীরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না, জাহান্নামের আগুনে জ্বালাবে না। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা দুনিয়ার জমিনে কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআন অনুযায়ী তাদের জীবন যাপনকে পরিচালনা করবে, আল্লাহ রসুল বলেন ইন্তেকালের সাথে সাথে আল্লাহর কোরআন তাদেরকে কবরে যায়া পাহারা দিবে। আল্লাহর কোরআন কবরে পাহারা দিবে। আমি আপনাদেরকে কোরআনের ফাজাইল, কোরআনের কি গুরুত্ব, কোরআনকে ভালোবাসলে কি লাভ, এগুলো আমি আপনাদেরকে বুঝাইতেছি। কারণ দুঃখের বিষয়, আমরা আমাদের সন্তানরা আজকে কোরআন পড়তে পারে না। আফসোস, আমাদের বৃদ্ধ বাবারাও কোরআন পড়তে পারেন না। অথচ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর কি? কয়জনে কোরআন পড়তে পারেন? এখন যদি একজন একজন করে ডাক দিয়ে একটু সূরা ফাতিহা শোনান, দেখবেন 100-র ভিতরে 95 জনই ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। 100-র ভিতরে 95 জন ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। অথচ আল্লাহ রসুল কি বলেছেন? আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই দুনিয়ার জমিনে যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআন কাল হাসরের ময়দানে তাদের পক্ষে সুপারিশ করবে। আল্লাহ তাআলার কোরআন বলবে, আল্লাহ মালিক, আপনার এই বান্দা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসতো, কোরআনকে মহব্বত করত, আজকে আমি আল্লাহর কোরআন আপনার কাছে সাক্ষী দিতেছি, এই বান্দাকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে, বলবে আপনি তাকে জাহান্নামে দিতে পারবেন, আপনি তাকে জান্নাতে দিয়ে দেন। ও মুসলমান, তাফসীরের মধ্যে আসছে, কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, এই সূরা যদি কেউ প্রতিদিন এশারের নামাজের পরে তেলাওয়াত করে, এই সূরাকে যদি কেউ প্রতিদিন এশারের নামাজের পরে তেলাওয়াত করে, এই সূরা বলে তুমি যদি আমাকে প্রতিদিন এশারের নামাজের পরে তেলাওয়াত করো, যদি আল্লাহ তোমাকে জান্নাত না দেয় তাহলে আমি সূরা আল্লাহর সাথে ঝগড়া করব। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি আগে বুঝছেন? কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা আছে, এই সূরা বলছে তুমি যদি আমাকে প্রতিদিন তেলাওয়াত করো, তোমার ইন্তেকালের পরে যদি আল্লাহ তোমাকে জান্নাত না দেয়, আমি কোরআন, আমি সূরা আল্লাহর সাথে ঝগড়া করব যে তোমাকে কেন আল্লাহ জান্নাত দিবে না। এখন তো সেই সূরা তেলাওয়াত করব তো দূরের কথা, মুসলমান তো এশারের নামাজই পড়ে না।
মুসলমান তো সেই এশারের নামাজই পড়ে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কেউ যদি প্রতিদিন এশারের নামাজের পরে সূরাতুল মুলকের তেলাওয়াত করে, তার ইন্তেকালের পরে সূরাতুল মুলক আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে করে তাকে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহু আকবার। কোন সূরা? সূরাতুল মুলক। সূরাতুল মুলক বলে, তুমি যদি আমাকে তেলাওয়াত করো তাহলে কবরের ভিতরে তোমাকে যে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্ন নিয়ে তোমার কোনো চিন্তা নাই, আমি সূরাতুল মুলক তোমার 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। কোরআনকে ভালোবাসার এত গুরুত্ব, এত ফজিলত, ঠিক কিনা বলেন? ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়। আল্লাহর নবী বলেন, যখন মানুষগুলো ইন্তেকাল করবে, যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, অন্ধকার কবর, নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কোনো দরজা, নাই কোনো জানালা, একাকিত্বের ঘর, অন্ধকার ঘর, কবরের মধ্যে শুয়ে থাকবে, একা একা, ভয় থরথর করে কাঁপতে থাকবে। হঠাৎ করে দেখবে তার মাথার সামনে থেকে আলো জ্বলতেছে। কবরের মধ্যে শোয়াবে, অন্ধকার, ভয় পাবে, হঠাৎ করে দেখবে তার মাথার সামনে একটা আলো জ্বলতেছে, আলো। সে খুশি হয়ে যাবে, প্রশ্ন করবে, এই তুমি কে? বলবে, আমি কে? প্রশ্নের উত্তর তোমাকে পরে দিব, আগে তুমি আরাম করো। কি করো? তুমি ঘুমাও। কবরের মধ্যে আরাম করে ঘুমাবে। 2জন ফেরেশতা আসবে সওয়াল করার জন্য, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আল্লাহর কোরআন বলবে, ফেরেশতারা তোমরা কোত্থেকে এসছো? বলবে, জিতু মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি। আল্লাহর কোরআন বলবে, চলে যাও, চলে যাও, এই ব্যক্তিকে তোমাদের কোনো প্রশ্ন করার দরকার নাই। তখন ফেরেশতাদের সাথে এক পর্যায়ে আল্লাহর কোরআনের সাথে ঝগড়া লেগে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার কোরআন বলবে, শোনো, যেই ব্যক্তি কবরে শুয়ে আছে তাকে প্রশ্ন করার অনুমতি আমি তোমাদেরকে দিব না। বলবে, তুমি না দেওয়ার কে? তখন আল্লাহর কোরআন বলবে, কি তোমাদের পরিচয়? বলবে, আমরা আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা, আমাদের কাজ হলো কবরের ভিতরে আইসা এই ব্যক্তিকে 3টা প্রশ্ন করা। যদি উত্তর সঠিক দেয় তাহলে তার জন্য তার কবর থেকে জান্নাতের সাথে একটা পথ করে দেওয়া হবে, একটা দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে শুয়া শুয়া জান্নাতের ঘ্রাণ নিতে থাকবে, আরামে ঘুমাবে। আল্লাহর কোরআন বলবে, শোনো, এই 3টা প্রশ্ন তোমাদের করতে হবে না। তখন প্রশ্ন করবে, কি তোমার পরিচয়? তখন আল্লাহর কোরআন বলবে, শোনো, তোমরা হলে আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা, তোমাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, কিন্তু আমার চেয়ে বেশি না। আমি হলাম স্বয়ং আল্লাহর জবানের কালাম। তোমরা তো আল্লাহর ফেরেশতা, আর আমি হলাম আল্লাহর জবানের, আমি আল্লাহর কোরআন, আমি কোরআন তার সাথে আছি। যাও, গেট আউট, কবর থেকে যাও, তাকে কোনো প্রশ্ন করার দরকার। তখন ফেরেশতারা চলে যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবে। এমন ভয়াবহ পরিস্থিতি হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সবাই বলবে ইয়া নাফসি। এমনকি পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি পড়তে থাকবে। তখন আল্লাহর কোরআন আপনাদের মতো যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনের আওয়াজ শুনে ঘরে বসে থাকে নাই, কোরআনের মজমায় ছুটে এসেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন তাদের হাত ধরে বলবে, চলো তোমাকে মিজানের পাল্লার কাছে নিয়ে যাই। যখন মিজানের পাল্লার কাছে যাবে তখন দেখবে আল্লাহর কোরআন তার সাথে আছে। মিজানের পাল্লার যে ফেরেশতারা দাঁড়ায় আছে তারা বলবে, যাও, তোমার নেক, তোমার আমল পাল্লায় দেওয়ার দরকার নাই, কারণ তোমার সাথে স্বয়ং আল্লাহর কোরআন আছে, তোমার সাথে স্বয়ং আল্লাহ তাআলার কোরআন আছে। জাহান্নামের সামনে দিয়া যাবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, যাও যাও, তোমার খুশনসিব, জাহান্নাম তো তোমার জন্য কল্পনাই করা যায় না, তোমার সাথে আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন। এবার যাবে পুলসিরাতের কাছে। কোন জায়গায়?
পুলসিরাত এমন একটা পোল, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও, যেখানে 1000-এর মধ্যে 999 জন সিটকে জাহান্নামে পড়ে যাবে। সেই পুলসিরাতের সামনে যখন আল্লাহর কোরআন তাকে ধরে নিয়ে যাবে, সে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু চিন্তা করো না, ভয় পেও না, আমি কোরআন তোমার সাথে আছি। তার হাত ধইরা আল্লাহর কোরআন তাকে মুহূর্তের ভিতরে পুলসিরাতের পোল পার করে দিবে। জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধা থাকবে, সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ তাআলার জান্নাতে ঢোকার পরে দেখবে এমন নয়নাভিরাম দৃশ্য, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। জান্নাতের নেয়ামতগুলো এমন চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কোনোদিন উপলব্ধি করে নাই। আল্লাহু আকবার। এমন দৃশ্য চোখ কোনোদিন, আলা মা খাতারা কলবি বাশার। আল্লাহু আকবার। এমন জান্নাতে তাকে ঢোকানো হবে, চোখ দেখে নাই, হৃদয় কোনোদিন উপলব্ধি করে নাই, মানুষ কোনোদিন চিন্তাও করে নাই। এমন নেয়ামত দেখে সে আবেগ আপ্লুত হয়ে যাবে। জান্নাতের হুর আর গেলমানরা শরবত নিয়ে দাঁড়ায় থাকবে। ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। স্বর্ণের পেয়ালা নিয়া, স্বর্ণের পেয়ালার ভিতরে শরবত নিয়ে দাঁড়ায় থাকবে। গেলমান হুর বলবে, পান করো, পান করো, তুমি পিপাসার্ত, দুনিয়াতে অনেক কষ্ট করে আসছো, আজকে আল্লাহ তাআলা তোমার জন্য মেহমানদারির ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ বলে। এত সুন্দর জান্নাত দেখা সে আবেগ আপ্লুত হয়ে যাবে। তখন আল্লাহর কোরআনকে প্রশ্ন করবে, দোস্ত কে আপনি, কি আপনার পরিচয় বলেন তো? কবরে যখন আমাকে আমার আত্মীয় স্বজন শোয়ায় গেল, তখন আমি নিজেকে এতটা একা মনে করেছিলাম, এতটা ভীত সন্ত্রস্ত ছিলাম। আপনি যদি আমার সাথে না থাকতেন, আমি তো বড় বিপদে পড়ে যেতাম। কি আপনার পরিচয়? তখন আল্লাহ তাআলার কোরআন বলবে, বন্ধু দেখো তো তোমার মনে আছে কিনা, যখন সব মানুষগুলো ঘুমিয়েছিল, তুমি গভীর রজনীতে উঠে অজু করে তুমি যেই কোরআনের তেলাওয়াত করেছিলে, দূর দূরান্ততে যে আলেম ওলামাদের কণ্ঠে কোরআনের বয়ান শুনেছিলে, কোরআনের তেলাওয়াত শুনেছিলে, এই কোরআন পড়ে তুমি কোনো গুনাহ করো নাই, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো নাই। আজকে আমি সেই কোরআন, তুমি দুনিয়াতে আমাকে ভালোবাসছো, আর এই কবরে আমি তোমাকে শুধু ভালোবাসি নাই, তোমাকে পাহারা দিয়ে দিয়ে আজকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর কোরআন বলবে যে তুমি আল্লাহর জান্নাতে থাকো, জান্নাতের নেয়ামত ভোগ করো, এই জান্নাত থেকে তোমাকে আর কোনোদিন বের করা হবে না। তখন সে আবেগ আপ্লুত হয়ে যাবে। জান্নাতের নেয়ামত দেখে, জান্নাতের দৃশ্য দেখে সে পাগল হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়ার জমিনে কোরআন শিখে নাই, কোরআনের মাজমায় আসে নাই, কোরআনের কথা শোনে নাই, কোরআনের বিরোধিতা করেছে, নাক ছিটকিয়েছে, আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দায়ের করবে। বলবে, আল্লাহ দুনিয়াতে সে আমাকে ভালোবাসতো না, দুনিয়াতে সে কোরআন পড়ে নাই, আজকে আমি কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, আল্লাহ আপনি তাকে জাহান্নামে নিয়ে যান। এই কারণে আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা, আমরা যারা কোরআনের মজমায় আসছি, আজ থেকে আমরা শপথ করব, প্রতিজ্ঞা করব, ওয়াদা করব, যারা কোরআন পারি না কোরআন শিখব, কোরআন শিখব, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? যেই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, ঠিক কিনা বলেন? যে কোরআন আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে নাজিল করেছেন, বক্সের সাউন্ড বাড়া, আর আল্লাহ তাআলা বিশ্বনবীকে নির্দেশ দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদের বিরুদ্ধে কোরআন দিয়া দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহর গোলামেরা, বিশ্বনবী এই কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন।
এই কোরআন যাদের কাছে আছে তারাই হলো পৃথিবীর সুপার পাওয়ার, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো এই কোরআন মুসলমানের কাছে আছে, কিন্তু আজকে মুসলমান সেই কোরআন পড়ে না। মুসলমান কোরআন পড়তে জানে? আপনারাই বলেন আপনাদের সমাজের কত পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে পারে? আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি বর্তমান সমাজ ব্যবস্থায় শতকরা 5 জন মুসলমানও সহি করে কোরআন পড়তে পারে না। কথা কোন? আমরা নিজেদেরকে অনেক উন্নত রাষ্ট্র দাবি করতাম, আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি, কিন্তু বিদেশে যাই আমরা কামলাগিরি করি। মালয়েশিয়ার মতো রাষ্ট্র, পৃথিবীর ধনী রাষ্ট্র, তাদের এত উন্নতি হওয়ার কারণ কি? তাদের এত উন্নতি হওয়ার কারণ হলো মালয়েশিয়ার একটা ড্রাইভারকেও যদি নামাজে দাঁড় করায় দেন, দেখবেন আব্দুর রহমান সুদাইসের মতো কোরআন তেলাওয়াত করতে পারে। ড্রাইভার একটা ছোট কাঁচা মাল বেচে এমন একটা ব্যবসায়ীকে যদি দাঁড় করায় দেন, তার ইমামতি করার যোগ্যতা আছে। কারণ মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থায় একেবারে প্লে থেকে কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত ধর্মীয় কিতাব, ধর্মীয় কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক। আর আমাদের দেশে একটা ড্রাইভারকে তো দূরের কথা, একটা কলেজের প্রফেসরকে যদি বলেন আজকে ইমাম সাহেব মসজিদে আসে নাই, আপনি একটু জুমার নামাজ পড়ান, দেখবেন তার পায়জামা নষ্ট হয়ে যাবে। কলেজের প্রফেসর। তো বর্তমান যিনি মালয়েশিয়ার প্রেসিডেন্ট, তার নাম হলো আনোয়ার ইব্রাহিম। নাম কি? আনোয়ার ইব্রাহিম একজন কোরআনে হাফেজ। তিনি মাঝে মাঝে তার সংসদে নামাজের ইমামতি করেন। নামাজের। তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েপ এরদোয়ান, তিনি কোরআনে হাফেজ। তিনি পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনির, তিনিও কোরআনে হাফেজ। এমনকি মিশরের অনেক সেনাবাহিনীর বড় বড় কর্নেলরা পর্যন্ত কোরআনের হাফেজ, ব্রিগেডিয়াররা পর্যন্ত কোরআনের হাফেজ। কিন্তু আমাদের শতকরা 95% মুসলমানের দেশে মুসলমান কোরআন পড়তে পারে না। মুসলমানের সন্তানরাও কোরআন পড়তে জানে না। জানে? আমাদের দেশের মা বোনেরা পর্দা করে না, অথচ মালয়েশিয়ার প্রত্যেকটা মুসলিম মেয়েদের হিজাব পরা বাধ্যতামূলক। হিজাব পড়তেই হবে। আর আমরা হলাম কাঙ্গালি, ছোট লোক, ফকুন্নি। হিজাব তো দূরের কথা, বোরকা দেখলেই অনেকে নাক ছিটকায়, মনে করে অনেক উন্নত হয়ে গেছে। আরে বেটা, তোদেরকে যদি বিদেশিরা সাহায্য না করে, তাহলে তোমাদের এই দেশ, আমাদের এই দেশ 2 দিনও টিকতে পারবে না। আমাদের শ্রমিকরা যদি বিদেশে না যায়, শ্রমিকরা যদি পয়সা না পাঠায় আরব আমিরাত, মধ্যপ্রাচ্য থেকে, তাহলে এই দেশ সৌদি আরব থেকে 2 দিনও টিকবে না। অথচ সৌদি আরবের কোনো মেয়ে বোরকা ছাড়া রাস্তায় বের হতে পারে না। তার মানে মূলেই হলো ধর্ম, মূলেই হলো কোরআন। মুসলমান যদি আল্লাহর কোরআন শিখতো, আল্লাহর কোরআন মানতো, তাহলে আমরাও অন্য অন্য দেশের মতো উন্নতি সাধন করতে পারতাম, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা কোরআন পড়ি না, দিন মানি না, আমাদের মাঝে ধর্ম নাই, ইসলাম নাই। এই কারণে আমাদের দেশে শান্তিও নাই। সব জায়গায় চুরি আর বাটপারি। দুধের ভিতরে পানি মিশায়, মহিষের গোস্ত কয়া গরুর গোস্ত বিক্রি করে। সব জায়গায় ভেজাল আর ভেজাল। এমন ভেজাল, বর্তমানে বাংলাদেশের বিষ খাইলেও মানুষ মরে না, কারণ বিষেও ভেজাল। বিষেও কি? বাংলাদেশের বিষ খাইলেও মানুষ মরে, বিষেও ভেজাল। হাসতাছেন? প্রত্যেকটা হোটেলে যান, দেখবেন উপর দিয়া ফিটপাট, ভিতর দিয়া সদরঘাট, পচা গান্দা খাওয়াইতেছে। প্রতিবাদ করলে বলবে খাইলে খান, না খাইলে যান, ঠিক কিনা বলেন? মুসলমানের চরিত্র কেন এত নষ্ট হয়ে গেল? এর একমাত্র কারণ হলো আল্লাহর কোরআনের শিক্ষা আমাদের মাঝে নাই।
অথচ সারা পৃথিবীর সুপার পাওয়ার ব্রিটিশরা পর্যন্ত মুসলমানদেরকে দমাতে পারে নাই, মুসলমানদেরকে শেষ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন না মানার কারণে নিজেরাই শেষ হয়ে যাচ্ছি। আমি সেই 25 বছর আগে কোরআন মুখস্থ করছি। কত বছর? আজকে 25 বছর ধরে এই কোরআন দিয়ে খতমে তারাবি পড়াই। মাদ্রাসার ছোট্ট একটা হেফজখানার ছাত্র 8 বছর বয়স ডাক দেন, বাবার একটু কোরআন পড়া শোনাও। যেখান দিয়ে প্রশ্ন করবেন সেখান দিয়ে কোরআন পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহর বান্দারা, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। নবী, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করছি। এ যুবক, এ মুসলমান, আল্লাহ তাআলা এই কোরআন আমাদের মুক্তির জন্য নাজিল করেছেন, আমাদের শেফার জন্য নাজিল করছেন, ঠিক কিনা বলেন? যদি কোনো মানুষ রোগাক্রান্ত হয়, ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গেলে তাকে মেডিসিন দেয়, মেডিসিন দিলে তার রোগ ভালো হয়ে যায়। কিন্তু মানুষের অন্তরের একটা রোগ আছে, এই রোগের চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার সায়েন্স দিয়া করতে পারবে না, কোনো সায়েন্টিস্ট এই রোগের চিকিৎসা করতে পারবে না। মানুষের আত্মার রোগের একমাত্র মেডিসিন হলো আল কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কোরআন দিয়ে সেই 1450 বছর আগে মক্কার জমিনে পাঠাইলেন। জাহেলিয়াতের যুগ, ওই জাহেলিয়াতের যুগে মানুষ মারামারি করত, কাটাকাটি করত, হানাহানি করত। এক গোত্রে আর এক গোত্র মারামারি লাগলে সেই মারামারি প্রজন্মের পর প্রজন্ম সেই মারামারি চলতো। তাদের নিত্যদিনের কাজ ছিল নেশা করা, মানুষ হত্যা করা, জুয়া খেলা, চুরি করা, ডাকাতি করা। এমন একটা সময় আল্লাহ তাআলা বিশ্বনবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন। এই কোরআন দিয়ে আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে দাওয়াত দিলেন, মক্কার যুবকদেরকে আল্লাহর নবী কোরআন দিয়া দাওয়াত দিলেন। মক্কার যুবকরা সেই কোরআনের তেলাওয়াত শুনে এক একজন চোর, এক একজন ডাকাত ইসলামের অতন্দ্র প্রহরীতে পরিণত হয়ে গেল, ঠিক কিনা বলেন? যেই যুবকদের কাজ ছিল আগে মেয়েদেরকে ধর্ষণ করা, কি করা, মেয়েদের ইজ্জত নষ্ট করা। একদিন মক্কার জমিনে এক মহিলা যুবকদের সামনে দিয়া যাইতেছে, পাহাড়ের পাদদেশ দিয়া। ওই যুবকরা ডাক দিতেছে, বোন, তুমি আমাদেরকে ভয় পেও না, আমরা তোমার কোনো ইজ্জতের ক্ষতি করব না। ওই মহিলা ডাক দিয়া বলেন, না না না, তোমাদের মতো দুষ্ট মানুষ মক্কার জমিনে আর হতে পারে না। তোমাদের কাজ হলো মেয়েদের ইজ্জত নষ্ট করা, মেয়েদের সম্ভ্রম নষ্ট করা। যুবকরা ডাক দিয়া বলল, বোন, তুমি হয়তো বা জানো না, আমরা এখন আর মেয়েদের ইজ্জত নষ্ট করি না, মেয়েদের সম্ভ্রম নষ্ট করি না। মক্কার ওই মহিলা ডাক দিয়া বলল, কিভাবে তোমরা এত ভালো হলে, কিভাবে তোমরা সোনার মানুষে পরিণত হলে? মক্কার যুবকরা ডাক দিয়া বলল, বোন, আগে আমাদের কাজ ছিল ডাকাতি করা, ছিনতাই করা, চুরি করা, রাহাজানি করা, মেয়েদের ইজ্জত নষ্ট করা, মেয়েদের সম্ভ্রম নষ্ট করা। হয়তোবা তোমরা জানো না, এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাকে আল্লাহ তাআলা কোরআন দিয়া মক্কার জমিনে পাঠিয়েছেন। ওই নবী আমাদেরকে কোরআন দিয়া দাওয়াত দিয়ে আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দিছে। ওই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ও বোন, যেই দিন থেকে আমরা আল্লাহর এই কোরআনের
আয়াত পড়তে শিখেছি, জানতে শিখেছি, সেই দিন থেকে আমরা ধর্ষণ করা বন্ধ করে দিছি, মহিলাদের সম্ভ্রম হানি করা বন্ধ করে দিছি। আগে তো আমরা মহিলাদের ইজ্জত নষ্ট করতাম, আর এই কোরআন পড়ার পরে আমরা মক্কার মেয়েদের ইজ্জতের পাহারাদার হয়ে গেছি। মক্কার মেয়েদের ইজ্জতের পাহারাদার হয়ে গেছে। যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, মদিনার ইসলাম দিয়া, আল্লাহর কোরআন দিয়া শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এই কথা আমাদের দেশের মুসলমান বোঝে না, এই কথা আমাদের দেশের মুসলমান বুঝতে চায় না। আল্লাহর কসম করে বলি, ও মুসলমান, বর্তমানে আমাদের সমাজে 10 বছর 7 বছরের মেয়ে শিশুরাও ধর্ষণ হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি রাস্তায় 10,000 টাকার একটা বান্ডিল নিয়ে এখন ঢাকার শহরে রওনা দেন, যদি ডাকাত জানে আপনার কাছে টাকা আছে, রাস্তার মধ্যে আপনাকে ডাকাতরা অস্ত্র নিয়ে অ্যাটাক করবে। কি করবে? অ্যাটাক করবে। এই পর্যন্ত আমার গাড়ি 4 বার ডাকাতি হয়েছে। কয়বার? ওয়াজ করে যাই আর ডাকাইতের কবলে পড়ি। ডাকাইতকে, হুজুর একটু আগে আপনার ওয়াজ শুনেছি, আমরা আপনার খুব ভক্ত, খুব বিশ্বাস করেন না। যদি বানায় বলি, হুজুর একটু আগে আপনার বয়ান শুনেছি, আপনি খুব সুন্দর ওয়াজ করেন, কিন্তু ওয়াজ কইরা যা পাইছেন সব দিয়া যান। আমি কইলাম, বাবারে, আমার কাছে যেই টাকা আছে, আগামীকাল আমি মাদ্রাসার ছাত্রদের চাউল কিনবো। চাউল 60,000 টাকা ছিল আমার কাছে। বলি টাকাগুলা আমি নিয়ে, টাকাগুলা যে রেখে আসবো ভুলে গেছিলাম, মাদ্রাসার চাউল কিনতে হবে। কয়, হুজুর আপনারা তো প্রতিদিনই কামান, আজকে আমাদেরটা দিয়া যান। আবার আর এক হারামজাদা কয়, হুজুরদের টাকা হইল হালাল। কি? আপনারা চুরিও করেন না, চামারিও করেন না, চান্দাবাজিও করেন না, আপনাদের টাকা হালাল। পরে লাস্টে কয়, হুজুর এই আমাদের ডাকাতির ইতিহাসে, ডাকাতি করার ইতিহাসে আমরা ডাকাতি করতে আসি, যা পাই মোবাইল টোবাইল সব নিয়ে যাই। কয়, পায়ের স্যান্ডেলটা পর্যন্ত খুললা নিয়ে যাই, কিন্তু আপনার মোবাইলগুলা দিয়া গেলাম, সাথে 2,000 টাকাও দিলাম। নাস্তা টাস্তা খায়া বাসায় যায়েন, নাস্তা খায়া। বিশ্বাস করেন না, এই গত 4-3 বছর আগের ঘটনা, কুমিল্লা বাঞ্ছারামপুরে 2,000 টাকা দিয়া বলে, হুজুর নাস্তা টাস্তা খায়া বাসায় যায়েন। এই 14 গ্রামে ডাকাতি হয়। কুমিল্লার মেঘনা, চান্দিনা, ববেশ্বরে ডাকাতি হয়, এদিক দিয়া সেই মিরসরাইও ডাকাতি হয়। হয় কি হয় না? গত কয়দিন আগে গেছিলাম লাঙ্গলকোট। কয়, হুজুর এই রাস্তায় যায়েন না, ডাকাতি হয়। মাত্র 1-2 কিলোমিটার গ্যাপের ভিতরে ডাকাতরা ডাকাতি করে। কারণ কি? ডাকাতরা ডাকাতি করে, তাদেরকে কোনো আইনের আওতায় আনা যায় না। বিক্রমপুরে গেছি ওয়াজ করতে, রাত 10টার পরে রাস্তার ভিতরে রশি বান্ধা আর কাগজে লেখা, রাত 10টার পরে এই রাস্তা দিয়া চলাচল করা নিষেধ। পুলিশকে যায় বললাম, পুলিশ ভাই চলাচল করা নিষেধ কেন? কয়, হুজুর এই রাস্তায় রাত্রবেলা ডাকাতি হয়। আমি বললাম, রাত্রবেলা যদি ডাকাতি হয় তাইলে আপনারা কি করেন? আপনারা কি করেন? আপনাদের কাজ হলো জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। কথা বুঝেন? পুলিশ বলে, হুজুর আমরা অসহায়, আমাদের করার কিছুই নাই। আমি কি, কে বলছে? সাথে তো অস্ত্র আছে। হুজুর যেই আইন বলে কোনো অপরাধীকে শাস্তি দেওয়া যাবে না, সেই আইন দিয়া মানুষের কোনো কল্যাণ হতে পারে না, ঠিক কিনা বলেন? ওই ডাকাত কি আপনারা জনগণ ধইরা হাত পাও বাইন্দা পুলিশের কাছে দিবেন? পুলিশ আবার ঘুষ খেয়ে ছাইরা দিব। যদি পুলিশ ঘুষ নাও খায়, কোর্টে উঠানোর পরে উকিলদেরকে টাকা দিবে, উকিলরা বলবে আমার এই মক্কেল কোনো দোষ করে নাই। জজের টাকা দিবে, জজও তাদেরকে খালাস করে দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি কোরআনের আইন থাকতো তাহলে কি সফল পেতাম, কি সুফল পেতাম, কি হতো মুসলমান জানার দরকার আছে, গে আছে না? এই যে আমি
15-20 দিন আগে আল্লাহর ঘর থেকে আসছি, ওমরা কইরা আসছি। মক্কা শরীফ থেকে দাম্মাম যাচ্ছি। কোথায়? মক্কা শরীফ থেকে দাম্মাম প্রায় 1200 কিলোমিটার। কতশো কিলোমিটার আপনারা ভালো জানবেন, কারণ ফেনী নোয়াখালীর মানুষ অনেক সৌদি আরবে বেশি থাকে, অনেক প্রবাসী আছে এই ফেনী নোয়াখালী। গেলে হুজুর আন্নে ভালো আছেননি কেন? হুজুর আই আন্নের অনেক বড় ভক্ত, বুঝিনি। হারা দিন আন্নের কোরআন তেলাওয়াত হলি, আন্নের কোরআন তেলাওয়াত হুনতে হইতে কাইনতে কাইনতে হুজুর আর অবস্থা খারাপ। বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, ফেনীর মানুষ অন্যান্য জেলার চেয়ে ধার্মিক, আল্লাহওয়ালা। কারণ এই বৃহত্তর এই নোয়াখালী, ফেনী, কুমিল্লাতে অনেক বড় বড় আলেমের জন্ম, অনেক বড় বড় আলেমের জন্ম। এইসব অঞ্চলের মানুষগুলো অনেক ধার্মিক, আল্লাহওয়ালা। আপনাদের দেশে অনেক জগৎ বিখ্যাত বিখ্যাত আলেম আছে। খুশি নাকি বেজা? খুশি না? আলহামদুলিল্লাহ বলেন। মক্কা শরীফ থেকে দাম্মাম যাচ্ছি 1200 কিলোমিটার। কতশো? এমন পাহাড়ি রাস্তা দিয়া, মরুভূমির ভিতর দিয়া গাড়ি চলতেছে। 300-400 কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর নাই। বাড়িঘর তো দূরের কথা, একটা জীব জন্তুও নাই। হ্যাঁ, 300-400 কিলোমিটার ঘুটঘুটে অন্ধকারের ভিতরে, কোনো বাতিও নাই। মরুভূমির মাঝখান দিয়া গাড়ি চলতেছে। কন্ট্রাক্টরকে ডাক দিলাম, এই গাড়ি চলতেছে মরুভূমি, 300-400 কিলোমিটার, কোনো বাড়িঘর নাই, কোনো সমস্যা হবে না তো? হুজুর কি সমস্যা? আমি বললাম, এই যে মরুভূমির মধ্যে দিয়া যাইতেছেন, এখন যদি ডাকাইতে আইসা আক্রমণ করে? হুজুর ডাকাইত তো দূরের কথা, কোনো শয়তানও আপনার দিকে ভুলেও তাকাবে না। ডাকাইত তো দূরের কথা, শয়তানও আপনার দিকে ভুলে তাকাবে না। আর ওই মরুভূমি যদি বাংলাদেশ হয়তো, রাত্র বেলা না দিনের বেলায় ডাকাতি করে সব নিয়ে যাইত, ঠিক কিনা বলেন? আমি প্রশ্ন করলাম, কেন চুরি ডাকাতি হয় না? বলে হুজুর সৌদি আরবে কয়েকটা কোরআনের আইন আছে। আল্লাহ বলে, এই বিশাল নদী আমি বানিয়েছি। এই যে আপনাদের ফেনী থেকে চট্টগ্রামে যেতে অনেক পাহাড় আছে, এই পাহাড়গুলো কে সৃষ্টি করেছেন? মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্যে? কমা আরো জোরে বলি, কার জন্যে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিস্কের মালিক কে? মুসলমান, আমরা কার গোলাম? আরো জোরে বলি, কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান, আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? আমাদের মাথার উপরে কয়টা আসমান? কয়টা? 7টা। কয়টা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। নবী, আপনি বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে একটা না, দুইটা না, 3টা না, 4টা না, 5টা না, 6টা না, আমি আল্লাহ তাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছি, খুঁটি ছাড়া। কি ছাড়া? খুঁটি ছাড়া। আল্লাহ তাআলা এত বড় বিশাল আসমান বানিয়েছেন, কোনো খুঁটির ব্যবহার করেছেন? এই যে মাহফিলের একটি প্যান্ডেল করা হয়েছে, বাঁশ দিয়ে কতগুলো খুঁটি বানানো হয়েছে। যদি এই খুঁটিগুলো না দিত, প্যান্ডেল টিকতো? জোরে বলুন, টিকতো? টিকতো। আল্লাহ তাআলার বান্দারা, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন? রাজি আছেন? আপনাদের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো যাতে বোঝে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। আমরা কার পাগল? বয়ানের মাঝখানে ওঠাউঠি করা যাবে না। একজন ওঠাউঠি করবেন, বয়ান শেষ করে দিব। যতক্ষণ বয়ান চলবে কোনো ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? রাজি আছেন? একজনও ওঠা যাবে না।
কোরআনের মাজমার আলোচনার ভিতরে উঠে যাওয়া একটা চরম বেয়াদবি। তোমার এত কাজ থাকলে তুমি আসছো কেন? চলে যাও, আগেই চলে যেতা। একজন আলোচক বয়ান করে তার মাঝখানে উঠে যাওয়া, এটা মাজমার সৌন্দর্য নষ্ট হয়, মজমার নূর চলে যায়, ঠিক কিনা বলেন? তো আমরা কিছুক্ষণ সময় কোরআনের জন্য দিতে পারবো কি পারবো না? এই যে এতক্ষণ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছেন, এখন ইবলিস শয়তান বলবে, দোস্ত সওয়াব যা কামানোর কামায় আলাইছো, এবার প্যান্ডেলের বাইরে আসো। প্যান্ডেলের বাইরে নিয়া ইবলিস শয়তান হয় হাতে একটা বিড়ি নাহলে একটা মুখে পান ধরায় দিয়া কব আস্তে আস্তে আবার চাবাইতে চাবাইতে টানতে টানতে বাড়িতে যাও গা, ঠিক কিনা বলেন? বাড়িতে যাও, আর ওয়াজ শোনার দরকার নাই। ইবলিস শয়তান জানে এতক্ষণ যে কোরআন পড়ছে এর অর্থ জানে না। এখন যদি কোরআনের আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ শোনে তাহলে তো ওদের ইমান বাইরা যাব। আগামীকালকে ওরে দিয়ে আর নাফরমানি করানো যাবে না। কম হলেও কিছুদিন হলেও এই মাহফিলের আসার কারণে ইমানের ব্যাটারিটা একটু চার্জ হবে, ঠিক কিনা বলেন? তো ইবলিস শয়তান চায় না আমাদের ইমানের ব্যাটারি চার্জ, চায় কখনো চায় না। ইবলিস শয়তান চায় আমরা আল্লাহর নাফরমানি করি। ইবলিস শয়তান চায় আমরা ইবলিস শয়তানের গোলামি করি। কিন্তু আমরা কার গোলাম? ও মুসলমান, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? যে কোরআন বিশ্ব নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সে কোরআনুল কারীম এর তেলাওয়াত আমি আপনাদের সামনে করেছি। শুনছেন কত মজার সূরা, সূরাত ইউসুফ। যদি অর্থ জানতেন, কত মজার তেলাওয়াত, কত মজার কোরআন, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছি বিদায় আমরা এত সুন্দর কোরআন শুনতে পারলাম। আর আমরা যেই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কি ছুড়ে দিয়েছেন? চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা বলেন, নবী, মক্কার কাফেররা এই কোরআনের তেলাওয়াতে বাধা দেয়। কোরআনকে তারা বলে আপনি নাকি বানায় বানায় কবিতা বলেন। আপনি ওদেরকে আমি আল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। আমার এই কোরআনের ভিতরে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ নেই, প্রশ্নই আসে না। যদি পারো তোমরা আমার কোরআনে একটা ভুল ধরে দেখাও। পারছে আজ পর্যন্ত? পারে নাই। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, পৃথিবীতে যত ধর্মাবলম্বীরা আছে আজ পর্যন্ত কোরআনের একটা নক্তা জের জবর পেশের মধ্যেও পরিবর্তন করতে পারে নাই। আরে ভুল তো দূরের কথা। মুসলমান, আমি সেই কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, কি পেয়েছেন? এক একটা হরফে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।